বাজারে পেঁয়াজের দাম ছাড়িয়েছে টাকার উপরে। পকেট কাটা যাচ্ছে ভোক্তার। আর কৃষি মন্ত্রণালয় এবং ট্রেড ও ট্যারিফ কমিশন বিটিসি জড়িয়েছে বিতর্কে। পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে কিনা তা নিয়ে কৃষি মন্ত্রণালয়ের দাবি, দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। চলতি মাসে বাজারে আসছে অন্তত ৭৫,০০০ টন নতুন দেশি পেঁয়াজ। অন্যদিকে বিটিটিসি বলছে পেঁয়াজের কেজি এই সময় ৯০ টাকার মধ্যে থাকার কথা, কিন্তু ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। ভারত সহ পার্শ্ববর্তী দেশে দাম এখন প্রায় ৩০ টাকার মতো। তাই দ্রুত আমদানির অনুমতি দেওয়া হলে সরবরাহ বাড়বে, দামও স্বাভাবিক হবে। বাজারে এক সপ্তাহ ধরে পেঁয়াজের দামে চলছে অস্বাভাবিক অস্থিরতা। কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। এমন পরিস্থিতিতে মধ্যস্থভোগীদের সরাসরি কারসাজির তথ্য জানার পরও পেঁয়াজের দাম কমাতে দ্রুত আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তাদের পক্ষ থেকে বাণিজ্য ও কৃষি সচিবকে আমদানির সুপারিশে চিঠিও দেওয়া হয়েছে। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে কিনা। আবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আমদানিকারকদের একটি অংশ আমদানির অনুমতি না পেয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করছে। এ অবস্থায় আমদানির অনুমতি দিলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। গত ২-৩ মাসে পেঁয়াজের মূল্য স্থিতিশীল থাকলেও গত এক সপ্তাহে দাম বেড়েছে ৩৭ থেকে ৪২%। প্রতি বছর অক্টোবর-ডিসেম্বরে দাম বাড়ার প্রবণতা থাকলেও গত সপ্তাহে দাম বেড়েছে অস্বাভাবিকভাবে, যা বাজার ব্যবস্থাপনা ও মধ্যস্থভোগীদের কারসাজির সরাসরি ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছেন, প্রতি বছরই এ সময় পেঁয়াজের দাম বাড়ে, কারণ পুরনো পেঁয়াজের মজুদ শেষ হয়ে যায়। আবার নতুন পেঁয়াজ এলেও তার দামও থাকে চড়া। তাই এ বিষয়ে আগে থেকে নজরদারি বা ব্যবস্থা নিতে সরকারের গড়িমসির কারণেই পেঁয়াজের ঝাঁজে নাকাল হন ভোক্তা আর ক্রেতারা। যে কৃষক পেঁয়াজ ফলায় সে লাভ পায় না, মুনাফা করেন একদল কারসাজি করা ব্যবসায়ী।